কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত বিস্তৃত এলাকায় রয়েছে কাঁটাতারে ঘেরা। কাঁটাতারের ওপারে রয়েছে ভারত ভূমিতে কয়েকশো ভোটার। তারা প্রতিটি ভোটে অংশগ্রহণ করে, কিন্তু কখনো তারা প্রার্থীদেরই দেখেননি। তাদের কাছে ভোট প্রচার বা তাদের সাথে কথা বলা তা কখনোই করেনি প্রার্থীরা। তারা কখনো তাদের সুবিধা অসুবিধার কথা জানাতেই পারেনি। প্রতিদিন তাদের বিএসএফ গেট খুললে এপারে এসে পানীয় জল রুজি রোজগার করতে হয়। এদিন সীমান্ত কাঁটাতারের ওপারে ভোট প্রচার করলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এই কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। আর কাঁটাতারের ওপারে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা আজও নিজ ভূমে পরবাসী হয়ে রয়েছেন। স্বাধীন ভারতের নাগরিক হয়েও দুই দেশের সীমান্তে কাঁটাতার প্রায় ৩০০টি পরিবারকে পরাধীন করে রেখেছে। কার্যত বন্দি জীবনযাপন করছে সীমান্ত কাঁটাতারের ওপারের এই ৩০০টি পরিবার। এই গ্রামে একসময় বসবাস করতেন প্রায় ১,০০০-এর বেশি পরিবার, কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার পর আর্থিকভাবে সচ্ছল পরিবার এপারে চলে এসেছে। কিন্তু আজও আর্থিকভাবে দুর্বল প্রায় ৩০০টি পরিবার রয়ে গেছে কাঁটাতারের ওপারেই। সীমান্ত রক্ষী বাহিনী নিয়ম মতো খোলা হয় সীমান্তের দরজা, আর বন্ধ হয় সীমান্ত রক্ষী বাহিনীর নিয়মে। দিনের কয়েক ঘন্টার মধ্যে এই এলাকার বসবাসকারীদের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করে নিতে হয়। সেই সময় বাড়িতে খাওয়ার জলটুকুও নিতে হয়। এই এলাকায় ভোটের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করে বলেন, মনোয়ারা বিবি সহ একাধিক বাসিন্দাদের এমন জীবনের জন্য দায়ী এলাকার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকার সাংসদ একই পরিবারের সদস্যরা। তারা ভোটে জিতে এলাকার খবরই রাখেন না। তাই আজকের দিনে এমন করুণ পরিস্থিতিতে বসবাসকারী বাসিন্দারা রয়েছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসকেও একইভাবে কাঠগড়ায় তুলেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তার দাবি, এলাকার সাংসদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে সরব হয়ে সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু তারা নীরবেই থেকেছেন। এলাকায় একটি আইসিডিএস সেন্টার নেই, ন্যূনতম পরিষেবা নেই এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে মাথার ছাদ হয়নি। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের সুব্যবস্থা করা যেত, কিন্তু তাও করা হয়নি। ফলে স্বাধীন ভারতের নাগরিক হয়েও রয়েছে পরাধীনভাবে। এর দায় কেবল এলাকার নির্বাচন শাসক দলের প্রতিনিধি ও কংগ্রেস দলের সাংসদের। জেলা কংগ্রেসের সহ সভাপতি অর্জুন হালদার বলেন, যিনি অভিযোগ করেছেন তাকে আগে নিজের মুখ আয়নায় দেখতে বলুন। তিনি তো ইংরেজ বাজারে বিধায়ক। ৩ বছর পার হয়ে গেছে। তিনি ৩ বছরে কি কি কাজ করেছে সেই প্রশ্ন তোলা উচিত আগে। তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগটুকুও রাখেনি। কাজের তো দূর, এলাকার মানুষই বলছে আবু হাসেম খান চৌধুরী এমপি হয়েছেন, তারপর ৩ বছর কাজ করেছে বলে বলা হচ্ছে। কি কাজ করেছে তার জবাব মানুষ দেবে। যারা কাজ করবে না, এলাকার মানুষ সেই জবাব দেবে। সুতরাং যিনি যে কাজ করেছে এটাই প্রমাণ। কে কি বললো তাতে যায় আসে না, এর জবাব কাগজে কলমে দেব। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার বলেন, রাজ্য সরকার যদি কিছু না করে তাহলে রাজ্য সরকারের পাশে এত মানুষ থাকে কি করে? উনি চমক দিয়ে রাজনীতি করেন। এর আগে ধর্মের নামে ভোট করেছেন, এবার মানুষ তার পাশে থাকবে না। বর্ডারে বাস করছি, তার বাড়ার ভিতরে বন্দিতে। আমাদের টাইম না হলে তো উপর যেতে পারছি না। অসুখ বিসুখ হয়ে গেলে আমাদের ছিট থেকে যেতে হয়। আর 2 ঘন্টা 3 ঘন্টা, রাত্রে হলে তো পাই নাই। 3 ঘন্টা 2 ঘন্টা গেট খুলবে না। বাড়ি ঘরের অসুবিধা হয়েছে, বাড়ি ঘর করতে পারি না, গরিব মানুষ। এখানে তো বর্ডার পারাপার হয়, সেই সময় আপনাদেরকে হুমকি না, আমরা ওগুলা করি না। ভয় দেখায়। কারা ভয় দেখায়? বাংলাদেশের লোক। কি বলে এসে? কি বলে কি, এইখানে যদি কোনো জিনিস নিয়ে যায়, আমরা যদি বলি তোকে এখানে অত্যাচার করলে তোমরা কেটে মেরে সব নিয়ে চলে যাবো। আমরা ভয় চালা করতে যাই।